হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে দারুণ একটা টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করছি, যার নাম চিকেন ভুনা মশলা। চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী লাগছে। এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে লেগ পিস, বোন, হাড় সব রয়েছে। এখানে প্রায় আমি 7টা থেকে 8টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। এই পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। আজ যে চিকেনটা আমি তৈরি করছি সেটার মধ্যে আমি কোনো রকমের বাটা মশলা ইউজ করব না। এই বাটা মশলাটা দিয়ে তো আমরা রোজই খাই, প্রায় সময়ই খাই চিকেন বানিয়ে। আজ তোমাদেরকে এই ছোট ছোট করে টুকরো করে চিকেনের মশলা দিয়ে চিকেন বানিয়ে দেখাবো কতটা টেস্টি হয়। দেখো, আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক সমানভাবে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কটাকেই আমি ছোট ছোট করে কুচি করে নেব। দেখো, আমি প্রায় একটা বড় গার্লিক নিয়ে নিয়েছি, মানে একটা বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি। সব কটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি করে দুটো বড় বড় আদা নিয়ে নিয়েছি, এটাকেও সমানভাবে আমি ছোট ছোট করে কুচি করে নেব। এই আদা রসুনের কুচিগুলো যখন মুখের মধ্যে পড়ে একটা আলাদাই স্বাদ, একটা আলাদাই ফ্লেভার আসে, বেশ ভারী মজার লাগে। যেভাবে দেখো আমি রসুনগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, ঠিক সেম প্রসেসেই আমি আদাগুলোকেও একইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমি এখানে একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে 2টো টমেটো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই টমেটোটাকেও আমি সেম প্রসেসে ছোট ছোট করে কুচি করে নেব। এখানে আমি প্রায় 10টা থেকে 12টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এটাকে একটু ঝাল করে তৈরি করছি। দেখো, এখানে আদা, রসুন, টমেটো, লঙ্কা সব কটাকে আমি কুচি করে নিয়েছি। এবার এটা কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। হালকা আঁচে ভাজলে এর কিন্তু বেশ একটা গোল্ডেন একটা কালার আসে। দেখো, আমি পেঁয়াজগুলোকে নরম হওয়ার জন্য অল্প করে এখানে নুন দিয়ে দিয়েছি। আর ঢাকনা চেপে চেপে লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। বেশ গোল্ডেন ফ্রাই খুব একটা বেশি করব না, কারণ আমার ওই মশলাপাতিগুলোকে গলাতে হবে, তাই আমি এই পর্যাতেই আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো। দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যেগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথে সাথেই আমাকে এইগুলোকেও গলাতে হবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকনা চেপে চেপে আমি এগুলোকে বেশ ভাজবো। মশলাটা যতটা ভাজা ভাজা হবে, কষা হবে, ততই কিন্তু চিকেনের স্বাদটা বাড়বে। এই অবস্থাতেই আমি চিকেনগুলোকে সব দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। দেখো, চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমেই আমি এখানে রেড চিলি পাউডার দিয়েছি। আমি এখানে নর্মাল রেড চিলি পাউডার দিয়েছি, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। আর এই অবস্থাতেই আমি এখানে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় 2 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়োটা তোমরা একটু বেশি করে দিও, তাহলে এই চিকেনের স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয় আর বেশ ভালো লাগে খেতে। দেখো, আমি এখানে 2 চামচ ভরে ভরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অল্প করে নুন দিয়ে দিয়েছি। যেহেতু আমরা পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু খেয়াল করে দিও। ব্যাস, মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমাকে এটা ভালো করে মিশিয়ে আমাকে এই চিকেনটা দিয়ে মশলাগুলোকে কষাতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে আমি এই মশলাগুলো দিয়ে মাংসটা কিন্তু কষাবো। বেশ ঢাকনা চেপে চেপে আমাকে এই মাংসটা কষাতে হবে। দেখো, গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার তোমাদের ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। আমি এর মধ্যে কোনো রকমের জল ইউজ করিনি। চিকেনের জল দিয়েই কিন্তু এই মাংসটা পুরোটা তৈরি হবে। দেখো কতটা তেল বেরিয়েছে। আর মাংসটা প্রায় মোটামুটি অল্প সিদ্ধ হয়ে গেছে। আরও 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ হলে আমার মাংস কিন্তু ডান হয়ে যাবে।
দেখো আবারও আমি ঢেকে দিয়েছি। প্রায় 15 মিনিট পর আমার এই মাংসটা কিন্তু রেডি। দেখো কতটা টেস্টি হয়েছে চিকেন ভুনা মশলা। উফ, গোলবাড়ির চিকেন কষা কিন্তু এর কাছে ফেল। একবারটি বানিয়ে দেখো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।